হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের আমরা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম কাউকে নিয়ে পডকাস্ট করতে বসছি। তো আজকে আমাদের সাথে থাকবে আমাদের বারুইপুর পূর্বে আমার জানা সবথেকে বড় রাইডার। ছোট বড় হয়তো সবাই তাকে চেনো, ঠিক? তো আমার সামনে আসবে কিছুক্ষণের মধ্যে। তার সঙ্গে আমি কথা বলবো তার লাইফে কিভাবে সে এত বড় রাইডার হয়ে উঠলো, তার সাথে সাথে তার রাইডার হওয়ার পিছনে কার অবদান আছে, বা তারপরে তার কি কি বাধা পার হয়ে এত বড় রাইডার সে হলো। তো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আর দাদাকে আমরা আজকের আমাদের স্টুডিওতে ইনভাইট করেছি। আমাদের স্টুডিওর নাম হলো রজনী গার্মেন্ট অ্যান্ড স্টুডিও। তো সবাই ভিজিট করবে। এটা আছে দক্ষিণ বারাসাত থেকে জীবন মণ্ডলের হাট। তো দাদা কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছ চেয়ার ফাঁকা আছে, দাদাকে ডেকে নেবো এবং তার লাইফের রিলেটেড সে লাইফে কি কি করেছে, তার ফ্যামিলি মেম্বার কত এবং তার লং জার্নি কীরকমভাবে হয়েছে সেগুলো নিয়ে। তো চলো আমরা দাদাকে ডেকে নিই। হ্যালো শামীম ভাই, কেমন আছো? ভালো আছো তো? তো দেখতে পাচ্ছ আমাদের সামনে যার কথা বলছিলাম এতক্ষণ চলে এসছে আমাদের বারুইপুর পূর্বে আমার জানা, জানি না আর কে আছে, তো আমার জানা সব থেকে বড় রাইডার। এনার ভিডিও যারা ফেসবুক, ইনস্টা বা ইউটিউব ইউজ করো, একবার না একবার রিলসের মধ্যে এনার ভিডিও এসছে। হয়তো বুঝতে পারোনি, তো আজকে দেখে নাও। এনার নামটা, পুরো নামটা আমরা জেনে নেবো। তো ভাই তোমার পুরো নামটা একবার অডিয়েন্সকে বলে দাও। পুরো নাম আছে আমার শামীম আক্তার সর্দার। বাড়িটা আমার হচ্ছে জয়নগর পিএস পরে আমার পুলিশ স্টেশন, আর এই গ্রাম পোস্ট তিলপি। আর এখন আপাতত আমি ঢোসা বাজারে ওখানে বাড়িতেই থাকি। অনেকে জানো, আর যারা জানো না জানতে পারবে। গোচরণ থেকে যে রাস্তাটা চলে এসছে বাজার, ঢোসা বাজার, ওই ঢোসা বাজারেই আমি থাকি এখন। তো দাদার ডিটেলস অ্যাড্রেসটা আমরা পেয়ে গেলাম। তো দাদার ফ্যামিলিতে মেম্বারগুলো আমরা দেখে নেবো কে কে আছে, এবং দাদা ম্যারিড কি আনম্যারিড সেটাও জেনে নেবো। তো দাদা আমাদেরকে এখন বলে দেবে দাদার ফ্যামিলিতে কত মেম্বার আছে। ফ্যামিলিতে আব্বা মা আছে এবং আমি বিবাহিত। আচ্ছা, বিয়ে হয়ে গেছে প্রায় 7 ইয়ার্সের বেশি হয়ে গেছে। 7 ইয়ার্স। একটা মেয়ে আছে আর 4.5 বছর মতো বয়স আছে। একটা বোন আছে আর বিয়ে হয়ে গেছে। এই আছে ফ্যামিলি। লেখাপড়া কত দূর পর্যন্ত স্টাডি? লেখাপড়া আমি ছোটবেলা থেকে মাধ্যমিক পর্যন্ত মামা বাড়ি থেকে লেখাপড়া করেছি। মামা বাড়িটা কোথায়? মামা বাড়িটাও তিলপি বড় মসজিদের পাশে। আর তারপরে এইচএস ঢোসা চন্দনেশ্বর যে স্কুল আছে, ওই স্কুল থেকে এইচএস পরীক্ষা দিয়েছি। তারপরে আমাদের দক্ষিণ বারাসাত কলেজ আছে, কলেজে ফার্স্ট ইয়ারে গিয়েছি। ওই ফার্স্ট ইয়ারটাই ধরো লাস্ট। আচ্ছা, বাইকের নেশা এত, পড়াশোনার দিকে অত সেরকম কিছু ছিল না। কলেজ তোমার এরকম আমার বিয়ে হয়ে গিয়েছিল ফার্স্ট ইয়ারে বিয়ে হয়ে গেছে। তারপরে আমি দিল্লি চলে যাই আর পরীক্ষা দিইনি। আচ্ছা, যাই এরকম কোনো দিন হয়েছে যে তুমি ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখছো তুমি বাইক রাইডস করছো, এরকম একটা যেটা সবসময় মনের মধ্যে থাকে, সেটা তো লোক স্বপ্নতে দেখে। সব থেকে ভালো স্বপ্ন কিরকম ছিল বাইক রাইডস? ভালো স্বপ্ন এরকম ছিল, তখন সুপার বাইক নিয়ে নি। তখন দেখেছি যে সুপার বাইক চালাচ্ছি, আমি একটা ফিল করতে পারছি। হায়াবুসাতে এরকম একটা ছিল। আর কাজ দেখে দেখে তুমি এত বড় একটা স্বপ্ন সত্যি করেছো। এরকম তো ফেভারিট রাইডার্স থাকে। ছোট থেকে আমি একজনের ভিডিও টানা দেখতাম, আর আমার ফেভারিট রাইডারও সে আয়ুষ বার্মা, লখনৌ রাইডার। আয়ুষ বার্মার ভিডিও সবসময় দেখতাম, আর আমার ফেভারিট রাইডার সে। আর তার সাথে ফাইনালি আমি মিটও করেছি দিল্লিতে একবার। আচ্ছা, দিল্লিতে। তো আমরা এখন ইদানিং দেখছি যে সেরকম তুমি বাইকে অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভ এখন 4 হুইলার গিয়েছো। তো ফ্যামিলি হয়ে গেছে এখন, ফ্যামিলি থেকে বাইক নিয়ে প্রচন্ড এখন বলছে যে একটা মেয়ে 4.5 বছর হয়ে গেছে বয়স, কোথাও গেলে বাইকে প্রবলেম হতে পারে বা এরকম রিস্ক অনেকটা। ওই জন্য একটা কার নিয়ে নিয়েছি, যে ক্রেটাটা আছে ওটা। ওটাতেও একটা আলাদা র্যাপ করে নিয়ে ও তো কিছু স্টিকারটা খুবই সুন্দর, ব্ল্যাক এন্ড আসতে চেয়েছি। ড্রিফটিং কিছু ভিডিও নিয়ে আসি কারের মাঝে মধ্যে। ওই জন্য কারে সব থেকে টপ স্পিড কত আছে তোমার? তোমার ওই মডেলের কারে? হ্যাঁ, আমার ক্রেটাতে আমার মডেলে সব থেকে টপ স্পিড আমি NS6 হাইওয়েতে 180 পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। আর বাকি দিল্লিতে একটা ফ্রেন্ডের XUV 700, ওটা 207 পর্যন্ত, 107 পর্যন্ত টপ স্পিড নিয়ে গিয়েছি আমি। 4 হুইলারে রাইড আমরা যেটা দেখলাম, ওটা কোথা থেকে শিখেছো? ড্রাইভ ড্রিফটিং, ওটা নিজের থেকেই। আচ্ছা, নেক্সট
কি বাইক নেওয়ার ইচ্ছা আছে, সুপার বাইক না এমনি আমাদের নর্মাল? নেক্সট একটা সুপার বাইক নেওয়ার প্ল্যান আছে। এবার আমি নিজে কনফিউশনে আছি যে ZX 10R নিব না BMW S1000R নিব। আচ্ছা, মানে দুটোর মধ্যে? হ্যাঁ, দুটোর মধ্যে একটা বাইক নেওয়ার প্ল্যান আছে নেক্সট নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমার, যে সুপার বাইকটা নিব। আর সুপার বাইক ছাড়া সব থেকে মানে পছন্দের বাইক কি আছে? সুপার বাইক ছাড়া পছন্দের বাইক বলতে একটা সুপার বাইকের মতো ফিল দিয়ে দেয় BS4 এর ডিউক 390। ওটা একটা মানে র পাওয়ার দেয় এমন একটা, আচ্ছা, নর্মাল যারা শুরুয়াত সুপার বাইকে যেতে চায় তারা যদি ওই ডিউক 390 চালায় তো একটা সুপার বাইকে অনেকটা ফিল চলে আসে ওখানে। যে তো যারা যারা ডিউক 390 মানে আছে বা যারা চালিয়েছো কমেন্ট করো কেমন লাগে, সামিনদার মুখ থেকেও তো শুনলে। তো তারপরে নেক্সট লং রাইড কোথায় ড্রিম আছে যে বাইক নিয়ে যাবে লং রাইড? নেক্সট আমাদের বাইকারদের সবার প্রায় 80% একটাই ড্রিম থাকে বাইক নিয়ে লাদাখ যাওয়া। লাদাখ, So, এটা পূরণ হলে আমাদের ইন্ডিয়ার মধ্যে ড্রিম আছে, হ্যাঁ ড্রিম পূরণ হয়ে যায় সবকিছু। লাদাখ যাওয়া। আর আরেকটা মানে বাইক নিয়ে ক্রাশ হওয়ার পরে সব থেকে বড় চোট কি ছিল তোমার? বাইক নিয়ে ক্র্যাশ হওয়ার পরে আমার আজ পর্যন্ত মাথায় কোনোদিন চোট হয়নি প্রথমত। এটা খুব আর ভালো। সেকেন্ড কথা, বাইক নিয়ে পড়লেই জানো তোমার হাঁটু আর হাতগুলো কেলিয়ে যায়। বাট লাস্ট G900 এ অনেকটা বেশি স্পিডে ছিল, 107 এরকম ছিল, ক্র্যাশ হয়েছি। এখানে হেলমেট ছিল আমার, বাট রাইডিং গিয়ার ছিল না ওই দিন, ওই জন্য করে হাতে লাস্ট একটা চোট আছে তোমরা দেখতে পাচ্ছ। এটাই লাস্ট চোট। ওইটা ওখানে দিয়েছিল এখান থেকে নিয়ে এই পর্যন্ত, আচ্ছা, পুরোটাই ছিলে গিয়েছিল। এটা অনেকটা দিন টাইম লেগেছিল রিকভার হতে। সব থেকে বড় চোট হয়েছিল এটাই। দাদা জেনে নেবো দাদার সব থেকে লং রাইড কোথায় ছিল। দাদা তোমার বাইক নিয়ে মানে সব থেকে লং রাইড কোথায় ছিল আমরা একটু জেনে নেবো। ফার্স্ট লং রাইড বলতে তখন আমার সুপার বাইক ছিল না, একটা সুজুকি জিক্সার SF 250 বাইক ছিল। সেটাকে নিয়ে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে লং রাইডে মুর্শিদাবাদ গিয়েছিলাম। হাজারদুয়ারি যে মুর্শিদাবাদে গিয়েছিলাম লং রাইডে। তাতে মুর্শিদাবাদের জায়গাটা যত না ভালো লেগেছে তার থেকে আমরা রাইডার যে লং রোডটা রাইড করেছি ওটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। তারপরে যখন আমি VR গ্রুপে জয়েন হই, কলকাতা ভার্সেটাইল রাইডার্স গ্রুপে জয়েন হওয়ার পরে আমার লং রাইড আবার হয়েছে একটা দুর্গাপুরে একটা ইভেন্টে, ওখানে লং রাইড করেছি। তো লং রাইড যখন করতে মানে গ্রুপদের সঙ্গে যখন লং রাইডটা করতে কেমন ফিল হতো? গ্রুপদের সাথে লং রাইডটা পুরো আলাদাই থাকতো একদম, মানে পুরো এনজয়মেন্ট থাকতো। আবার মানে রাইড করে যাওয়া, কোনো জায়গায় স্টে করা, আবার সবাই কিছুক্ষণ ব্রেক নেওয়া, মস্তি মজাক সবাই করা, ফ্রেন্ড সার্কেল মিলে একটা আলাদাই পুরো রাইডের ফিলের সাথে সাথে পুরো ফ্রেন্ড সার্কেলে পুরো মাইন্ড ফ্রেশ থাকতো একদম, মানে একটা আলাদা মোমেন্ট তখন। তো ফার্স্ট মানে লাইফে তুমি বাইক চালানো শিখেছিলে কবে? মানে ফার্স্ট বাইক চালানো শিখেছিলাম ক্লাস 7-এ। আর বাইক চালানোটা আমার আব্বা নিজে একটা গ্ল্যামার বাইক নিয়ে একটা মাঠে আমাকে চালানো শিখিয়েছিল। আচ্ছা, ফার্স্ট মানে বাইক রাইড ছিল গ্ল্যামার বাইকে। হ্যাঁ, লোকে ছোট থেকে মানে একটা ধাপে ধাপে উপরে উঠতে থাকে। তো তখন মানে কিরকম ফিল হয়েছিল আর এখন কেমন ফিল হচ্ছে সেটা একটু ডিসকাস করবো আমরা। তখন বলতে আমার যখন ক্লাস 7-এ বাইক রাইড করানো শেখায় আমার গ্ল্যামার বাইকে, তখন ফার্স্ট যখন কিছুটা শিখে গিয়েছি তখন বাইক নিয়ে চুরি করে বারবার বেরিয়ে যেতাম বাড়ি থেকে। মানে একটা বাইকের নেশা তখন পুরো নেশা ধরে গিয়েছিল। স্কুলের দিকে আসতাম, মানে বাইক নিয়ে স্কুল যাবো এরকম কিছু। বাইকে এমনকি বাইকের ডুপ্লিকেট চাবিও বানিয়ে ফেলেছিলাম। বাবা, মানে বাইকের প্রতি এতটা মানে অ্যাক্টিভ ছিলে তুমি? হ্যাঁ, এতটা পরিমাণ। আর এখন মানে সেই দিনগুলো মনে পড়ে, তাই তো? সব দিনগুলোই মনে আছে। এমনকি তারপরে এরকম বাইক চুরি করে নিয়ে পালিয়ে গিয়ে অনেক জায়গায় অ্যাক্সিডেন্টও পর্যন্ত হয়েছে। আচ্ছা, সুপার বাইকে সব থেকে লং রাইড কোথায় ছিল তোমার? সুপার বাইকে লং রাইড ছিল আমার ওই দুর্গাপুর পর্যন্ত। আমাদের সানডে রাইড হতো, যে বর্ধমান NH2-তে আজাদিন ধাবা আছে, আজাদিন ধাবাতে NH6-এর মধ্যে যে কলাঘাট শেরি পাঞ্জাব ফুড প্লাজা আছে ওখানে আমাদের রাইড হতো। প্রতি সানডে রাইড করতাম। আর মানে সব তোমার বড় হুইলি মানে কত কিলোমিটার ছিল বা কত মিটার ছিল? প্রায় 800 মিটার পর্যন্ত। থার্ড গিয়ারে আমি G900-এ 154 পর্যন্ত আমি হুইলি মেরেছিলাম। আর লাস্ট আমার কোলাঘাট থেকে ফেরার টাইমে G900-এ যখন সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ার চেঞ্জ করার টাইমে ওখানে আমাকে একটু প্রবলেমের জন্য ক্র্যাশ হয়ে যায়। ভাই সাহেব, তারপর থেকে আর এখনো মানে সুপার বাইকে কোনো পাওয়ার হুইলি মারিনি। মেরেছিলাম ZX 10R-এ একবার পাওয়ার হুইলি মেরেছিলাম, বাট ওটা ভিলেজ রোড ছিল। 140 পর্যন্ত ফার্স্ট গিয়ারে হুইলি মেরেছিলাম। তো দাদার হুইলি সম্পর্কে জানতে পারলে যে ক্রাশটা হয়েছিল
মেন মানে কি প্রবলেমের জন্য, গিয়ার মানে চেঞ্জিংয়ের প্রবলেমের জন্য মেন মানে হুইলি প্রবলেমটা হয়েছিল। তো যখন তুমি মানে ক্রাশ করো তখন কেমন মনে হয়েছিল, তোমার তখন ফিলটা কেমন ছিল? আমি যখন মানে তোমার চিন্তা হচ্ছিল না বাইকের চিন্তা হচ্ছিল? বাইকের চিন্তা তেমন ছিল না, কারণ যখন আমি হাইওয়েতে ক্র্যাশ হচ্ছে না তখন ভাবছি যে পিছনে কোনো গাড়ি না। হ্যাঁ, ওটাই মেন সব থেকে বড় প্রবলেম ছিল। আমি পড়তে পড়তে পিছনে তাকাই দেখছিলাম যে পিছনে কোনো গাড়ি আছে কিনা। হ্যাঁ, তোমরা এখানে দেখতে পাচ্ছ বাঁদিকে সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে ফার্স্ট টাইম আমি শিফটিং করি। সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে শিফটিং করার সাথে সাথেই গাড়িটা পিছনে উল্টে যায়। কেননা প্রথমত আমার ফার্স্ট ভুল ছিল এটাই যে বাইকটি 90 ডিগ্রিতে ছিল হুইলিতে, প্রথম ভুল। দ্বিতীয় ভুল, আমি থার্ড গিয়ার শিফটিং করেছি, কোনো ব্রেকিং করিনি। ব্রেকিং করতে হয়, কোনো ব্রেকিং করিনি। তারপরে এখানে রঞ্জিত দা আসলো, বিদ্যুৎ দা আসলো, সুনীল দা আগে চলে গিয়েছিল বলে আমি সুনীল দাকে কল করলাম। ফার্স্ট ফোন বার করেই প্রথমে কল করতে গেলাম। কিছু হয়নি, আমার কিছু হয়নি তখন। মানিব্যাগ কোথায়? মানিব্যাগ নেই, মানিব্যাগ পকেটে আছে। সাইড হয়ে তাড়াতাড়ি করে বাইক তখনও যাচ্ছে আগে ঘষে ঘষে, আমি উঠে সাইডে দাঁড়িয়ে গেছি। আচ্ছা। এখন তোমাদের দেখাচ্ছি রঞ্জিত দার ক্যামেরাতে পুরো রেকর্ডটা হয়েছে জুম করে কিছুটা। আমি উঠে দাঁড়িয়ে হাঁটছি বাঁদিকে, তখনও পর্যন্ত বাইকটা সামনের দিকে ঘষছে যাচ্ছে, তখনও পর্যন্ত বাইকটা এগোচ্ছে আমার। এমনকি আমরা ভিডিও দেখলাম মানে বাইকের ট্যাঙ্ক তখন পুরো ক্রাশে হ্যাঁ। একদম বেকার হয়ে গিয়েছিল। ইঞ্জিন ফেটেছে? হ্যাঁ, চাবি বন্ধ কর। হ্যাঁ, গাড়ি হয়ে আছে, ইয়েকে ফোন করছি, ও হয়ে যাবে, সব নিয়ে যাবে। দর্শকদেরকে কিছু টিপস দাও যে হুইলি কিভাবে মানে করতে হয়। এটা ওই নিয়ে করতে গেলে তোমার ফার্স্ট নর্মাল বাইকে প্রথম ফার্স্ট পপ আপটা শেখা দরকার আছে, মানে একটু একটু করে আস্তে আস্তে। আর সুপার বাইকে অ্যাকচুয়ালি ব্রেকিংটা শিখতে পারলে তারা প্রপারলি লং যে কোনো বাইকে অনেকটা লং হুইলি নিয়ে চলে যেতে পারবে। যে কত বছর ধরে তুমি রাইডিংটা করছো, কত সাল থেকে এই পর্যন্ত, আর এজটা কত তোমার? প্রায় আমার এজ 25। আচ্ছা। আর সাল থেকে মানে ক্লাস 7-এ তখন কোন ইয়ার ছিল মনে করতে হবে, মানে ক্লাস 7 থেকে নিয়ে এই পর্যন্ত আমি রাইড করছি। আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি 2017-এ। আচ্ছা, 2017। হ্যাঁ, এবার হিসাব করলে এবার মানে এরকম কোনো সময় আসেনি এর মাঝখানে যে আমি রাইডিং ছেড়ে দেবো, মানে এটা রিস্ক লাগছে, এরকম কোনো সময় আসেনি? না, এরকম কোনো সময় আসেনি। টার্নিং তো আসে, পড়েছি আমি, পড়ে উঠে সাথে সাথে আবার নিজে অনেক সময় আছে এমন এমন জায়গায় পড়েছি, একা আছি, কিছু কেউ নেই, সেখান থেকে বাইক তুলে নিয়ে কাটাকুটো অবস্থায় একা বাইক নিয়ে বাড়ি ফিরে চলে এসেছি। মানে এরকম কোনো সব থেকে কঠিন মানে স্ট্রাইক জোন, মানে যেখানে কলকাতা ট্রাফিক থাকে, কলকাতায় তো অনেক ভিডিও আছে তোমার, মানে এরকম জায়গায় হুইলি তুমি মানে সব থেকে মানে টাফ যেখানে হুইলি মারলেই ফাইন হবে, এরকম জায়গায় কোথায় হুইলি মেরেছো? এরকম জায়গা বলতে আমি কলকাতা বিশ্ববাংলা গেটের নিচে হুইলি মেরেছি। আচ্ছা। G900 নিয়ে, তারপরে নিউ টাউনে আকাঙ্ক্ষার ওখানে হুইলি মেরে পুলিশও ধরে নেয়। তারপরে ওখান থেকে সেটা আবার যা কেস হয়, ফাইন হয়, সেগুলো দিয়ে তারপরে আমাকে সব কিছু। আচ্ছা, মানে এই মানে আর কি সোশ্যাল মিডিয়া যে অ্যাক্টিভ আছো, এছাড়া মানে তোমার মানে বিজনেস কি আছে? বিজনেস বলতে প্রপারলি মানে আমার নয়, আজকে মানে এই জায়গায় আমার মানে দাঁড়ানোর পুরো সম্পূর্ণ হচ্ছে আমার আব্বা। আমার আব্বা দিল্লিতে প্রথম গিয়ে স্কুল ব্যাগের কাজ করতো, তারপরে আস্তে আস্তে সেটাকে বড় করে আমাদের একটা নিজেদের ফ্যাক্টরি আছে স্কুল ব্যাগের, এখন সবাই কাজ করে দিল্লিতে 50 জন দিল্লিতে। আচ্ছা। ওখানে সমস্ত সবকিছু ধরতে গেলে আব্বা A to Z। আমি এখন কিছু মাঝে মধ্যে দেখাশোনা করি, গিয়ে দিল্লি যাওয়া আসা করি, কারখানা দেখাশোনা করি, ওটাই আছে মেন আমাদের পুরোপুরি বিজনেস। আচ্ছা, মানে সব থেকে বেশি ফ্যান মানে কোথায় গেলে তোমার ফ্যানের ক্রাউডটা একটু বেশি পাও? মানে আমাদের এই বারুইপুর এই সাইড হোক, ডায়মন্ড এই সাইড হোক, ক্যানিং এই সাইড হোক, সব থেকে বেশি ফ্যান কোথায়? আমার মনে হয় বেশিরভাগ সব থেকে বেশি ফ্যান আছে ক্যানিং সাইডে, কারণ সেই প্রথম থেকে আমি ক্যানিং সাইডে ভিডিও করতাম, যেতাম আসতাম। আর তারপরে আমার যখন সুপার বাইকে রাইড করি কলকাতা সাইডেও প্রচুর পরিমাণ আছে, কারণ তোমরা একটা আমার অনেকে ভিডিও দেখেছো হয়তো, ইকো পার্কের যে মিট আপটা ছিল, ইকো পার্কে একটা মিট আপ ছিল আগের আইডিতে আমার, আগে একটা ইনস্টাগ্রাম আইডি ব্যান হয়ে যায় 48K ফলোয়ার্সে। বলতেও চাই না আমি সে কারা ব্যান করিয়েছিল বা কী হয়েছিল, সে সমস্ত কিছুও জেনে গিয়েছিল। কিছু আছে এরকম একটা ক্লোজ ফ্রেন্ড ছিল, সে নিজে টাকা দিয়ে আইডি ব্যান করিয়েছিল। আরো কিছু এরকম পিছনে হয় না, কেউ যদি উপরে যায় পিছনে অনেক শত্রুতা লেগে যায়। ক্যানিং থেকে যারা দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে সামিনদাকে কে ক্যানিং এ দেখেছো, বা সামিনদার সাথে কে সেলফি বা মিট আপ করেছো। তো ক্যানিং এর লোকেরা, যেটা আমি শুনলাম মানুষেরা সব থেকে সামিনদার বেশি ফ্যান। মানে লাইফে তুমি বাইক চেঞ্জ করেছো কটা? বাইক চেঞ্জ করেছি এই পর্যন্ত প্রায়
11টার কাছাকাছি। 11টা, মানে কি কি ছিল? ফার্স্ট ছিল গ্ল্যামার, গ্ল্যামার, তারপরে ছিল সুপার স্প্লেন্ডার, সুপার স্প্লেন্ডার, তারপরে ছিল সুজুকি একটা হায়াতে গাড়ি ছিল, হ্যাঁ তারপরে Suzuki ছিল Hayato। সুজুকি হায়াতের পরে আমার ছিল অ্যাপাচি আরটিআর 180, আচ্ছা, অ্যাপাচি তারপরে আরটিআর 180 পরে ছিল কেটিএম RC 200 RC 2017। RC 200 এর পরে আমার ছিল সুজুকি ওই জিক্সার SF 250। আচ্ছা। SF 250 আগেও একটা, হ্যাঁ একটা মিসিং হয়ে গেছে, জিক্সার একটা SF 150ও ছিল। আচ্ছা, হুম, মানে তারপরে- সুপার বাইক বাদ দিয়ে সবথেকে ফেভারিট বাইক তোমার কোনটা ছিল, বা মানে কোনটাকে ভালোবাসতে সুপার বাইক হ্যাঁ, বাদ দিয়ে? ব্যাস আমি শুরু করেছিলাম এই ইউটিউব চ্যানেলটা আমার ওই সুজুকি GSX SF 250 যে বাইকটা, ওটা আমার পুরো ফেভারিট ছিল, আর ওই বাইক দিয়ে আমি ফার্স্ট আমার ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম। আচ্ছা, আর মানে এই বাইক রাইডসে মানে সবথেকে স্পিড কত ছিল, টপ স্পিড? টপ স্পিড NS6 হাইওয়েতে আমার G900 এ আমার টপ স্পিড ছিল ক্যালকাটার মধ্যে সব থেকে হাইয়েস্ট 246। আছে ওটা অন আচ্ছা। রেকর্ড। আর 246। একটা ফ্রেন্ডের S1000 RR ছিল, তার ওটাকে নিয়ে কোলাঘাটের ওখানে রোডে আমি 270 টপ স্পিড পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, মানে ছোট থাকি আমাদের, ছোটবেলায় সবার একটা করে স্বপ্ন থাকে, আমি বড় হয়ে ডাক্তার হবো, বড় হয়ে ইঞ্জিনিয়ার হবো, বড় হয়ে পুলিশ হবো। মানে ছোটবেলায় তোমার ড্রিম কি ছিল? আমার ড্রিম ছিলই যে আমি একটা মানে মোটো ব্লগার হবো, মানে আচ্ছা। প্রপারলি হ্যাঁ। বাইকে স্টান্ট মানে তো সম্পূর্ণ সেই ড্রিমটা vlog তোমার করতে পূরণ পারবো। হয়েছে, হ্যাঁ। খুবই ভালো লাগলো এটা, যে ড্রিম সবার মানুষের পূরণ হয় না, ছোটবেলায় একরকম থাকে, বড় হয়ে মানুষ আস্তে আস্তে তার ড্রিম চেঞ্জ হতে থাকে। বারবার ক্র্যাশ হওয়া, ভাঙা, হুম। বাইকটাকে আবার সারানো, সমস্ত কিছু বলতে মানে মানে আমার আব্বা প্রচন্ড আমাকে ইয়ে করেছে, সাথ দিয়েছে হুম। সব কিছুতে, সব সময়। যা তো মানে টাকা পয়সা দিক দিয়ে কোনো সময়ের জন্য আমাকে কোনো কিছুতে মানে কমতি রাখেনি, যা কিছুতে। আচ্ছা, মানে বাইকে পরবর্তীতে কি প্ল্যান আছে? মানে বাইক রাইডটা করতে থাকবো, আর স্টান্ট এতগুলো না করি, নর্মাল বাইক রাইড, নর্মাল বাইক রাইড, মানে এটাকে তোমার একটা লাইফে একটা পার্ট ভেবে নিয়েছো? হ্যাঁ। আচ্ছা, বাইক যে গ্রুপটাতে আছো তুমি, রাইডাররা যেটাতে আছে, এই গ্রুপের নাম কি? গ্রুপের নাম শর্টে আমাদের গ্রুপটার নাম VR নাম আছে, স্টিকারটা VR আর আছে। full form? ফুল ফর্ম ভার্সেটাইল রাইডার্স। আচ্ছা, গ্রুপটাতে আমি 2022-এ জয়েন হই BS4 এর একটা G900 নিয়ে। গ্রুপে যে মেন অ্যাডমিন আছে হচ্ছে আমাদের সাদিক দা, আর সাথে কো অ্যাডমিন আছে মুকুলেশ্বর জাভেদ। মেম্বার আছে টোটাল কতজন? মেম্বার আছে প্রায় 43-5 এর মতো এরকম মেম্বার আচ্ছা। আছে এই পর্যন্ত। আর সব থেকে ক্লোজ, মানে গ্রুপেতে এতজন আছে, সব থেকে ক্লোজ কে? সব থেকে ক্লোজ আমার একটা মানে ভাইয়ের মতো আছে বারাইপুরে, আমার একটা ফ্রেন্ড হচ্ছে গিয়ে সোয়েব মোল্লা। আচ্ছা, আমার সব থেকে close হ্যাঁ, people। সব থেকে চিনি, দেখেছি ভিডিওতে। হ্যাঁ। তো আর হুইলি, মানে হুইলি নিয়ে কথা বলবো। মানে ফার্স্ট হুইলি তুমি মানে শিখেছো কোথা থেকে, কার কাছ থেকে? ফার্স্ট হুইলি আমি কারোর থেকে শিখিনি, ছোট থেকে ওই নর্মাল বাইক নিয়ে চালাতে দেখেছি যে সামনের চাকা উঁচু হয় কিছুটা করে, এরকম হুইলি মারতে নর্মালি, তারপরে RR310 একটু লং নিয়ে যেতে পারতাম। এবার G900-এ যখন দেখছি পাওয়ার হুইলি আসছে, ওটাকে অনেকটা টাইম প্র্যাকটিস করেছি। প্রথমে কিছুটা 100 মিটারও না, 50 মিটার নিয়ে যেতে পারতাম। এইভাবে মারতে প্রতিদিন ডেলি প্র্যাকটিস করতে না একটা হাতে হ্যাঁ, একটা habit যে এসে যায়, তারপরে লং অনেকটা নিয়ে যেতে পারি। আচ্ছা, মানে ফ্যান নিয়ে কথা বলবো। মানে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, মানে ফেসবুক, ইনস্টা প্লাস ইউটিউব আছে, মানে টোটাল মানে 3টে প্ল্যাটফর্ম মিলিয়ে সব থেকে মানে বড় ফ্যানকে, মানে টোটাল ভিডিও দেখেছে, মানে কমেন্ট বলে মানে সেই ফ্যানের নামটা আমি জানতে চাই। সে মানে আমার হচ্ছে গিয়ে বারুইপুরের বাড়ি একটা ছেলে আছে, তার নাম নাসিম। নাসিম। সমস্ত কিছুতে আমার ইউটিউব বলো, ফেসবুক বলো, মানে সমস্ত ইনস্টাগ্রামে কোনো কোথাও গিয়ে একটা ভিডিও কোনো কিছু একটা ফলসও থাকে, সেটাকে আমার ধরিয়ে দেয়, দেখিয়ে দেয়, মানে এতটা খুঁটিয়ে সব কিছু। আচ্ছা, মানে ওর সঙ্গে মিট করেছো কোনোদিন? হ্যাঁ, আচ্ছা, এখন প্রায় খুব টাইমে ভালো। হয়। তো নাসিম ভাই যদি ভিডিওটা দেখো, সামিম ভাই নিয়ে একটা কমেন্ট করে দেবে। তো আমাদের পরের কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় 3টে প্ল্যাটফর্মে কি কি নাম আছে একটু বলে দাও। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আমার নাম আছে শামীম আক্তার, আর ইনস্টাগ্রামে নাম আছে বাইকার বয় শামীম 2.0, ইউটিউবে নাম আছে বাইকার বয় শামীম। আচ্ছা, তো এবার আমরা জেনে নেব যে লাইফে কতবার বাইক নিয়ে ক্রাশ করেছো। এটা মানে এরকম ভাবে গোনা নেই, বাট আচ্ছা। মিনিমাম আমার মনে হয় 30 থেকে 30 প্লাস হবে এরকম। আচ্ছা, ছোট 30 প্লাস, তাই তো? 30 প্লাস মানে ছোট বড় সব ক্রাশ মিলিয়ে 30 প্লাস প্লাস মিলিয়ে আচ্ছা, বাইক নিয়ে।
তো সব থেকে বড় ক্রাশ হচ্ছে কি লাস্ট হয়েছিল আমার G900 এ, যেটা হয়েছিল অনেকটা বড় ক্রাশ হয়েছিল। অনেকটা বড় ক্রাশ। তার আগে ছোটখাটো অনেক ক্রাশ হয়েছে বাইক ছোটবেলা থেকে চালাতে চালাতে। আর লাস্ট আমি তারপরে 2023-এর পরে এই 2025-এ এসে তোমরা ভিডিওটা অনেকেই দেখেছো আমার R15 ভার্সন 4 যেটা দাঁড়িয়ে একটা ট্রেন্ডিং ভিডিও আছে, দাঁড়াতে ভিডিও করতে করতে মানে সামনে হঠাৎ দুটো ওখানে গরু ছিল, একটা গরু রোডের মাঝখানে চলে এসেছিলো, আমি সঙ্গে সঙ্গে চমকে যাই, যাওয়ার সাথে সাথে আমি হ্যান্ডেলটা তাড়াতাড়ি করে নিচে নামে এসে হ্যান্ডেল ধরতে গিয়ে সাইডে পড়ে যাই। হ্যাঁ, মানে ওই ভিডিওটা সবাই দেখেছো, মানে 2025 ট্রেন্ডিং বাইকে, মানে বাইকের উপরে মানে যে ডান্সটা আছে মানে হাত ছাড়িয়ে স্টেজ ছিল এটা। আর ফার্স্ট ক্রাশ মানে কখন ছিল? ফার্স্ট এইচএস পরীক্ষার সময়, লাস্ট পরীক্ষার দিনে আমি অ্যাপাচি RTR নিয়ে ক্রাশ হয়েছিলাম মেন রোডেই, ওখানে ক্রাশ হয়ে আবার সেই অবস্থাতেই পরীক্ষা দিয়েছিলাম, মানে ক্র্যাশ হয়ে সেই অবস্থাতে গিয়ে পরীক্ষা সেই দিয়েছে, অবস্থাতেই কাটা নিয়ে পরীক্ষা দিয়েছিলাম। মানে মানে জোশ আছে বলতে হবে শামিমদার মধ্যে, এতটা না জোশ থাকলে এত দূর পর্যন্ত আসতে পারে না। মানে তোমার এই যে রাইডের পিছনে মানে সব থেকে বড় অবদান কার, এত বড় রাইডার হওয়ার পিছনে সব থেকে বড় অবদান বলতে পুরো আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করেছে। সব থেকে বড় হচ্ছে কি আমার ওয়াইফ আমাকে মানে প্রায় টাইমে মানে যতটা না বলে তার থেকে বেশি একটু সাবধান করে, আবার স্বাভাবিক একটা করতেও বলে, এবং সেই টাইমে আমাকে ফ্রি টাইমটা দিয়ে ছেড়ে রাখে। এর একটা টাইম লাগে সমস্ত কিছু, এটা সব জায়গায় সব সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে গেলে টাইম তো লাগবে, দিতে পারে না, ভিডিও করা এডিটিং করা সেটা আমাকে দিয়েছে বাড়ি থেকে, এবং আব্বা মাও অনেকটা সাপোর্ট করে। আব্বা আমার প্রায় ইউটিউবে সমস্ত ভিডিও দেখে। আচ্ছা, হ্যাঁ সে তো দেখবে, বাড়ির লোক সাপোর্ট থাকলে খুবই সুন্দর, আর বাড়ির লোকের সাপোর্ট ছাড়া এত দূর আসা যায় না। সব থেকে প্রথম কথা বাড়ির লোকের সাপোর্ট থাকতে হবে। তো যখন মানে এরকম এত বড় রাইডার হওয়ার মানে পরে তোমাকে কেমন, তোমার মধ্যে কেমন ফিল হয়? রাইডার বলতে আমি নিজেকে কোনোদিন বড় রাইডার হিসেবে মানি না, প্রথম কথা। আচ্ছা, সেকেন্ড কথা, নিজেকেও মানে সেলিব্রিটি বা কোনো বড় এরকম কিছু করি মানি না। সবাই যেমন, সব ছোট বড় গরিব বড় যেমন, তাও তো মনে হয় যে আমি যেটা পারছি আমার আশেপাশে যারা আছে সেটা পারছে না, তাও তখন কি মনে হয়? না আসলে পারছে না, ট্রাই করলে চেষ্টা করলে সবাই পারবে, কোনোদিন কেউ চেষ্টার পিছনে সবকিছু, চেষ্টা করলে সবাই সবকিছুই করতে পারে। আমি আজকে চেষ্টা করে করে আজকে এত দূর পর্যন্ত, যদি আমি ফার্স্ট অ্যাক্সিডেন্টের পরে বাইক চালানো ছেড়ে দিতাম আজকে আমি এই জায়গায় আসতে পারতে না। মানে প্রথম বাইকের সিটের উপর দাঁড়ানো মানে কোন গাড়িটা ছিল তোমার? প্রথম বাইকের সিটের উপর দাঁড়ানো ছিল আমার এই যে হর্নেট বাইকটা আছে, রেড কালারের হর্নেট, বাট এটা আমি একজন দেখে ফার্স্ট দাঁড়িয়েছিলাম। সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে, তার নাম অর্পণ, সে হয়তো ভিডিও দেখবে। ও ফার্স্ট ওর আমার জিক্সারে ও ফার্স্ট দাঁড়িয়েছিল, তারপরে ওকে দেখেছি ওর একটা NS বাইক ছিল ওখানে দাঁড়িয়েছিল। আমাদের বাজারে এসে আমারই ফ্রেন্ড, আমার সাথে কথা হতো, খুব ভালো ক্লোজ ফ্রেন্ড, দাঁড়িয়েছে, দেখা দেখি আমি দাঁড়ানো শুরু করি। মানে ফার্স্ট যখন বাইকের সিটের উপরে তুমি দাঁড়িয়ে যাও তখন কেমন লেগেছিল ফিলটা? প্রচন্ড ভয় লাগছিল। আস্তে আস্তে প্র্যাকটিসের পর প্র্যাকটিস করতে। রোডটা কোথায় ছিল তখন ফার্স্ট যখন? রোডটা ছিল আমাদের ঢোসা বাজার থেকে যে গোড়দার রোড আছে না, আচ্ছা, গোড়দার একটা রাস্তা আছে খালপাড়, ওই রোডে ফাঁকা থাকতো, ওখানে দুপুরে গিয়ে বেশিরভাগ টাইম প্র্যাকটিস করতাম ওগুলো আমরা। আচ্ছা, মানে আমি দেখেছি অনেক সময় ভিডিওতে যে তুমি যখন বাইক নিয়ে কোথাও থামো মানে চারিদিক দিয়ে ফ্যানরা ঘিরে ধরে, তখন এরকম কোনো ফ্যান নেই যে বাইক দেখে ইমোশনাল হয়ে পড়েছে দাদা, মানে এরকম? হ্যাঁ, এরকম অনেকবারই হয়েছে, অনেক ছেলেরা বাইক দেখে বা আমার সাথে দেখা হয়েছে, এটা তাদের অনেকটা নিজেকে ফিল করে। তো আমরা শামিমদার কথা শুনলাম, আর এটাই আমাদের মানে ওনারও ফার্স্ট পডকাস্ট, আমারও। তো যদি বা এর মধ্যে কিছু ভুল হয়ে থাকে, ভুল তো হবে, মানে ফার্স্ট কোনো জিনিস করলে ভুল হয় কথার মধ্যে, তো সেগুলো আমাদের কমেন্ট করে জানাতে পারো, বা বেশি হাসাহাসি করো না, আমাদের মোটিভেট করো পরবর্তী ভিডিও আমরা কাকে নিয়ে আনবো, বা আমরা পরবর্তী ভিডিওতে কী কী ইমপ্রুভ করতে পারি সেগুলো নিয়ে আমাদের কমেন্টে জানাও। আর শামিমদাকে আমরা জিজ্ঞাসা করে নেবো আমাদের এখানে এসে কেমন লাগলো, আর শামিমদার নেক্সট মানে কোথায় রাইডে যাচ্ছে তোমরা শামিমদার সঙ্গে দেখা করতে পারবে, সেই জায়গার লোকেশনও শামিমদা দিয়ে দেবে। তো শামিমদার কাছ থেকে আমরা জেনে নিলাম আমাদের এখানে এসে কেমন লাগলো। খুব ভালো লাগলো, ফার্স্ট টাইম আমিও আপনার সাথে মানে পডকাস্ট ভিডিও করলাম স্টুডিওতে বসে, মানে এমনটা আমি কোনোদিন ভাবিনি, তারপরে দেখলাম হ্যাঁ ঠিকই আছে, এগুলো করা যেতে পারে। হ্যাঁ, সেই জন্য করে লাইফের একটা স্টোরি লোকের কাছে তুলে ধরলে, কারণ সবার লাইফের পিছনে একটা করে খারাপ সময় থাকে, একটা স্ট্রাগল থাকে, সেগুলো লোক জানলে লোকও মোটিভেট হবে। কারণ লোক মানে এখন কি কোনো একটা কঠিন সময় আসলে মানে সেটা দিয়ে পিছিয়ে আসে, লোকও মোটিভেট হবে যে হ্যাঁ উনি ওরকম করতে পারলে আমি কেন করতে পারবো। হ্যাঁ, সবাই সবাই করতে পারবে। তো শামিমদার সঙ্গে আমরা এই মানে ইন্টারভিউ বলো আর পডকাস্ট বলো খুবই ভালো লাগলো। প্রফেশনাল কোনো ইউটিউবার নয়, প্রফেশনাল মানে কোনো পডকাস্টের মানে সেরকম কোনো কিছু নেই, ফার্স্ট টাইম এটা যেমনটা হয়েছে
সুন্দর হলে সুন্দর বললে, যদি বা খারাপ হয় খারাপটাই বলবে, যাতে আমরা ইমপ্রুভ করতে পারি ভিডিওর মধ্যে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট পডকাস্টে বা নেক্সট ভিডিওতে। তো আমাদের সাথে থাকো, আমাদের কথা অ্যান্ড ক্যামেরা যে চ্যানেলটা আছে তার সঙ্গে জুড়ে থাকো। আর এরকম আমরা আমাদের আশেপাশের মানে আমাদের আশেপাশে যত মানে ভালো ভালো মানে প্লেয়ার আছে বা রাইডার্স আছে, ইউটিউব আছে, তাদেরকে আমরা আনার চেষ্টা করব, কন্ট্যাক্ট করার চেষ্টা করব। যদি তোমাদের কারোর জানা থাকে এরকম কোনো কেউ কিছু, তো তার সঙ্গে কন্ট্যাক্ট করে দিতে পারো আমাকে। চেষ্টা করবো আমাদের স্টুডিওতে আনার আর যথেষ্ট ভালোভাবে পডকাস্ট নেওয়ার। তো এই ভিডিওটি এখানে শেষ হচ্ছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আমরা আমাদের আশেপাশের যত মানে পাবলিক ফিগার যারা আছে তাদেরকে আমাদের চ্যানেলের মধ্যে আনতে পারি আর তার লাইফের স্টোরিটা আমরা লোককে দেখাতে পারি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।